জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম। নারীরাও শান্তিরক্ষী বাহিনীতে অগ্রণী ভূমিকা পালন করছেন বলেছেন সেনাবাহিনী প্রধান। নতুন সরকারের প্রথম বাজেট পেশ কাল। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। সমতা ভিত্তিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত চীন, জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব সংঘাত নিরসনের পক্ষে বেইজিং। 6 শিশুর মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ডেঙ্গুর মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 8 শিশুর। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1039 জন। সহসাই হামের প্রকোপ কমে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদে রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদকীয় নীতিমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর মাকে ধর্ষণের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে দেশের সীমান্তবর্তী সব জেলায় এবং সীমান্তবর্তী পয়েন্টে কাল প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। বিএসএফের পুশিনের অবিরাম চেষ্টায় সীমান্ত এলাকায় চরম অস্থিরতা। স্থানীয়দের সাথে নিয়ে রুখে দিচ্ছে বিজিবি, সীমান্তে টহল জোরদার। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে তেহরান। ছুরিকাঘাতের একটি ঘটনার জেরে আয়ারল্যান্ডের বেলফাস্টে অভিবাসীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনে হামলা ভাঙচুর। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে কাল। জিততেই নিশ্চিত হোম সিরিজ। মিরপুর স্টেডিয়ামে বেলা 11টায় শুরু হবে ম্যাচটি। মেসি জাদুতে বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডের জালে 3 গোলের উৎসব। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে 30 বছর পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত।